কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের করার জায়গা পান না। দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে? ওর সাথে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। এই তোর টাকার জন্য এসেছে মানুষ। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কয়? পুলিশ এখানে কি করে কি? প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি ওর? বলে হুজুর তাফসির করেন। আরে তাফসির আপনার যেতে, আমি তাফসিরের উপরে পড়া, আমি তাফসির আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নেকি হবে? ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ না। ও চ্যালেঞ্জ দিয়েছে, ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বসে নাই। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিস। ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম। আমি জীবনে অনেক পড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই, একবারেই দিয়ে দেবে। গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে, কি হয়েছে দেখেছেন? পিটিয়ে পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলিস। আর আর্মিদের মাছ তো খাননি, একটা খেলে 7 দিন মনে থাকবে আপনার। আমি আবার বলছি, কারো উস্কানিতে পা দিতে চাইেন না ভাই। ওই 4 দেওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না, কেউ কারো না। আমি 3 বছর বুঝে ফেলেছি, কেউ কারো না। তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে, ওই ছাতা তোমার একটা দরকার কি? কেউ আপনাকে পাত্তা দেবে না। তখন একটা দিন যাবে আপনার কাছে 1 বছরের মতো। আমার 3 বছর মনে হয় 30 বছরের মতো গেছে। আমার বয়সে এখন 33। তার বাদে 3 বছর গেল এই কারাগারে। 30 বছর আমি বাইরের জীবনে ছিলাম, যা পেয়েছি 3 বছরে তার চাইতে 30 গুণ শাস্তি আমি বেশি পেয়েছি। মাথার চুল থেকে পা পর্যন্ত আমার 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। এই যে নিয়ম নীতি যেটা বললাম, এইভাবে ওরা করে। আর ডিম সেগুলো তো বাদ দিলাম।
এই জন্য জুলুমের মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায় তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না, তখন আমি ধরি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তি দেই। 300 এমপি একবারে পালিয়ে যায়, এর চাইতে আর অপমান কি থাকতে পারে বলেন? বলেন না কেন? এই জন্য আমার মনে হয় এই 15.5 বছরে যত বিচার করেছে ওরা বিচারের নামে সবগুলো প্রহসন। কি বলেন? তারেক জিয়ার নামে যে মামলা দিয়ে তারে জেল দিয়েছিল কয় বছর? 9 বছর। তার সাজা ছিল কয় বছর? আপনারা কোন এলাকায় আসলাম? এটা নওগাঁ বগুড়ার পাশে না? কি করেন আপনারা? আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না। 9টা বছর তার সাজা দিয়েছিল এই উপদেষ্টারা। তত্ত্ব যারা এখন আছে, এই সরকার আসার পরে আগস্টের 5 তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে। তার স্ত্রী জোবাইদা, তারও 3 বছর সাজা ছিল, তারটাও শেষ। খালেদা জিয়ারটাও শেষ। হাসিনা যা যা করেছিল এ সরকার সব উল্টিয়ে দিচ্ছে। শুধু একজন আছে এখন, এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবরকে যদি 17 বছর পরে, তারও তো মার্ডার মামলা, তারও তো ফাঁসি, আর আমার পাশের রুমে ছিল। তারে যদি আপনি ছেড়ে দেন, গিয়াসউদ্দিন মামুন তারেক জিয়ার বন্ধু, তারে 17 বছর পরে ছেড়ে দিলেন, এই লোকটা কি অপরাধ করেছে? এও তো হাসিনার হিংসার শিকার। আমরা চাই কালকে ওনার রায় আছে, উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে। নয়তো আমিরে জামাত যা বলেছে না, মুখের কথা কথা না, ওটা আমাদের মনের কথা। দেশ শেষে উলট পালট হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোন জেল নেই যেখানে 3 কোটি মানুষ রাখা যায়। কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না, 3 কোটি মানুষকে একদিনে জেলে নিয়ে যাওয়া লাগবে। রাখবেন কোথায়? বাংলাদেশে যত জেল আছে সব মিলে 1,10,000 মানুষ রাখা যায়, এর উপর আর রাখা যায় না। মানুষ থাকবে কত? কালকে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে। কাল সবাইকে জেলে দেবেন না এটিএম আজহারকে ছাড়বে? এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না? কত মানুষ বলে যে না, ওনার সাজা হয়েছে, ওনারে ছাড়া যাবে না। আরে শয়তান, তারেক জিয়ারও তো সাজা হয়েছিল, ছেড়ে দিলেন কেন? তারে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কোন কারণে? লুৎফুজ্জামান বাবরে তো সাজা হয়েছিল, তারে ছেড়ে দিলেন কোন কারণে? হাসিনার শিকার যারা, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওনার মামলায় যারা সাক্ষী দিয়েছিল, কেউ 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে, একটা সাক্ষী হইল। মামলার বাদী যে সে পালিয়েছে হাসিনা, মামলার যে প্রসিকিউটর সে পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, আইও পালিয়েছে, যে সাক্ষী সে পালিয়েছে, কিচ্ছু নেই। তাহলে উনি থাকবে কেন? ওনার 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, এইটাই তো ফেরত দেওয়া সম্ভব না। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে ওনারে 1 সেকেন্ডও জেলে রাখা জুলুমের পরে জুলুম। আশা করছি এখানে রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, তামাম দুনিয়া যাচ্ছে। মাজলুমের পক্ষে কথা বলছি, আল্লাহ যেন কালকে ওনাকে মুক্ত জীবনে ফেরার তৌফিক দেন। যারা দায়িত্বে আছেন খুব হিসাব নিকাশ করে রায় দেবেন। যদি উলট পালট করেন, দেশটা শেষে কি হয়ে যাবে গৃহযুদ্ধের দিকে আপনি নিজেও টের পাবেন না। অনেকে মনে করছে না আমরা শক্তিশালী। কিসের শক্তিশালী আপনি? 15.5 বছরের এত বড় দানবকে যদি এদেশের মানুষ ফেলে দিতে পারে, আপনারা কয়জন মাত্র? এজন্য আশা করছি এই নিরপরাধ মানুষের পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে যে বিক্ষোভ মিছিল দেখিয়েছে, কালকে কিন্তু ফাইনাল। এরপরে আর বলা হবে না। উনি বারবার বলেছে বহু সময় দিয়েছি, আর সময় নেই। সবাইকে আপনি একরকম করবেন। বৈষম্যের শিকার যদি এখনো হওয়া লাগে, এদের স্বাধীন হওয়ার দরকার ছিল কি? ও আগে যা ছিলাম তাই ভালো ছিলাম। 27টা ষড়যন্ত্র যদি সব নিঃশেষ হয়ে যায়, কালকের এই ষড়যন্ত্রটাও নিঃশেষ হবে ইনশাল্লাহ। কিছু মানুষ এখানে আছে, আমরা জানি এই মানুষগুলোর জন্য উলট পালট হচ্ছে। কেউ যখন নেই তখন আপনি তাকে রাখবেন কোন হিসাবে বলেন? আমাকেও তাহলে রেখে দিতেন। আমি তো 3 বছরে জামিন পাইনি, অথচ আমার ঠুনকো মামলা, অথচ 5 তারিখের পর থেকে মামলা তুলতে দেরি। শুধু জামিন না, পুরা খারিজ করে দিয়েছে।
বিচারককে আমি বলতেও গেলাম যে আপনি তো 3 বছরে দায়িত্বে ছিলেন, তখন তো বললেন না যে না এ মামলার বিচারে কোনো রায় নেই, জামিন দিলেন না 3টা বছর, আমারে রেখে দিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। আমি একটা কবরে ছিলাম, কারণ আমার ওই সেলের নাম ছিল কবর সেল। আর আপনি এখন একেবারে শুধু মামলা জামিন না পুরা খারিজ করে দিচ্ছেন যে কোনো এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই। এতদিন কোনো মাল ছিল? উনি এইটা বলতো যে আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি একেবারে ন্যায় বিচার করেছি। আমারটাই যদি এমন হয়, এই 15.5 বছরে যত মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে মানুষ ভেতরে আছে, সবগুলোকে তো এইভাবেই ছেড়ে দেওয়া দরকার।